আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আরটি কিচেন বিডির নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি চিকেন কারি। আশা করছি সবার ভালো লাগবে, নতুন রাঁধুনিদের একটু হলে উপকারে আসবে। তাহলে চলুন এর প্রস্তুত প্রণালীটা দেখে নেই। এখানে আমি একটা চিকেন নিয়েছি 1 কেজি ওজনের। এটাকে রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম চুলায়। এখন একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিলাম, আর দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজের ভিতরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাও আমি এর ভিতরে একটু ভেজে নিব। এখানে আছে 3 টুকরা দারুচিনি, একটা তেজপাতা, আছে 3-4টা লং, 7-8টা আছে গোলমরিচ, 6টা আছে এলাচ। এখন এটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো কুচি কুচি করে কেটে। এখন এটাকে একটু এর সাথে ভাজা ভাজা করে নিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 1 টিস্পুন করে আদা রসুনের পেস্ট আছে। এটাকেও একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেনটাও আমি এখানে একটু নেড়ে চেড়েটাকে 3 মিনিট এটা ভেজে নিব। চিকেন অনেকভাবে রান্না করা যায়। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে আছে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন আছে ধনিয়ার গুঁড়া, এখানে আছে 1.5 টিস্পুন মরিচের গুঁড়া, আছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে 5-6টা কাঁচামরিচ আছে। এটাকেও এখন একটু ভেজে নিব। এই কাঁচা মরিচটা এখন দেওয়ার মানে হয়েছে এটা একটু ভাজা ভাজা হইলে এটা থেকে একটা অ্যারোমা বের হবে, সুন্দর একটা অ্যারোমা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আছে গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন আছে জিরার গুঁড়া। এখন এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে যতবার পানি দিব আমরা গরম পানি দিতে হবে। একটু ভালো করে নেড়ে এটাকে 2-3 মিনিট একটু ঢেকে রান্না করব। ফিরে আসলাম 3 মিনিট পরে। এখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো চিকেনের গা থেকে যখনই মাংসটা ছেড়ে দিবে হাত থেকে, তখনই বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এই ঝোলের পানি দিয়েই আমি এই রান্নাটা করব। এখানে 2 কাপ গরম পানি দিয়ে দিলাম।
চিকেনটা প্রায় হয়ে আসছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন ফ্রেশ ক্রিম। এই বাটার আর ক্রিমের মিশ্রণে এই রেসিপিটা ভিন্ন একটা স্বাদ নিয়ে আসবে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার এই রেসিপিটা, চিকেন কারিটা হয়ে যাবে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে অন্য নতুন কোনো রেসিপিতে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।